আল্লাহ তাআলাকে চিনার দরকার, ঠিক কিনা বলেন? আমরা যদি আমার আল্লাহ তাআলাকে না চিনি তাহলে ইবাদত বন্দেগী করে কিন্তু মজা পাবো না। যারা আল্লাহ তাআলাকে চিনেছে তারা ইবাদত বন্দেগী করে মজা পেয়েছে। কেমন ইবাদত বন্দেগী করে মজা পেয়েছে আর কেন আপনি আল্লাহ তাআলাকে চিনবেন? আল্লাহ তাআলাকে চিনার জন্য আপনি চেষ্টা করবেন এই জন্য, কারণ যে যাকে চিনে সে তাকে মানে, ঠিক কিনা বলেন? একজন প্রেমিক তার প্রেমিকাকে চিনে, এই জন্য ওই প্রেমিক প্রেমিকার জন্য সব কিছু করতে রাজি, প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ফাঁসিতে চলে। আমি আজকে একটা নিউজে দেখলাম, এই রেল স্টেশনে গতকালকে মনে নিউজ আর টিভিতে ওইভাবে লেখা ছিল, একটা পিকচার আমার সামনে আসলো। নিউজটা হচ্ছে এরকম যে একটা ছেলে আর একটা মেয়ে প্রেমিক প্রেমিকা, তারা প্রেম করতে যায়, হয়তো কোনো পারিবারিক বা কোনো সমস্যা হয়েছে, এই জন্য তারা দুইজন আত্মহত্যা করতে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তা আত্মহত্যা করতে গেছে ট্রেনের সামনে, অর্থাৎ ট্রেনের সামনে তারা দুইজনই মারা যাবে। এখন ওই প্রেমিক প্রেমিকা যখন দুইজনে একসাথে আত্মহত্যা করতে গেছে, যাওয়ার পরে দুইজনে দাঁড়ায় আছে, ট্রেনও আসছে, ঠিক ওই যখন ট্রেন আসছে মেয়েটা আস্তে করে চলে গেছে আর ছেলে দাঁড়ায় আছে। তো ছেলে মারা গেছে, মেয়ে কিন্তু পাশে চলে গেছে। তো এইটা কেন হলো? এই যে এত বড় প্রেম তাদের, ছেলে কিন্তু মারা গেছে, মেয়ে চালাক ছিল, মেয়ে চলে গেছে, মেয়ে বাঁচে আছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। ছেলেটা তাকে ভালোবাসে কেন? কারণটা হচ্ছে ও জানে যে এই মেয়েটা আমার, এই মেয়েটা আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, ঠিক কিনা বলেন? আর মেয়েটা হয়তো এইটা চিন্তা করছে যে এই ছেলেটা যদি মানে আজকে যদি আমি বাঁচেই যাই তাহলে হয়তো এরকম একটা ছেলে গেছে, আমি তো আরো 10টা ছেলে পাবো পরবর্তীতে বাঁচে থাকলে। তাহলে এটা হচ্ছে ভালোবাসা, যে তাকে চিনে সে তাকে মানার মতো মানে, ঠিক কিনা বলেন? একজন প্রেমিকা তার প্রেমিককে চিনে, এই জন্য তাকে মানে। একজন প্রেমিক তার প্রেমিকাকে চিনে, যদিও এটা অবৈধ সম্পর্ক। বিয়ের আগে যত রকম মেয়ে আর ছেলের সম্পর্ক সব কি অবৈধ, হারাম, ঠিক কিনা বলেন? সব হারাম সম্পর্ক, তারপরেও তারা মানে। সম্মানিত ভাইরা আমার, একজন নেত্রী একজন নেতার জন্য, একজন কর্মী জীবন দিয়ে দেয়, তার দলের জন্য জীবন দিয়ে দেয়, কারণ ওই লোকটা জানে যে এই দল যদি টিকে থাকে তাহলে আমার কোনো সমস্যা হবে না, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলাকে যদি আপনি চিনতে পারেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি আপনি মনোযোগের সাথে করতে চান, তাহলে আল্লাহ তাআলাকে চিনা লাগবে। আর আল্লাহ তাআলাকে না চিনলে আপনি ইবাদত বন্দেগী করতেও মজা পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহ তাআলাকে চিনার যে মাধ্যম, আল্লাহ তাআলাকে চিনার নাম হচ্ছে মারিফাত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে চিনার জন্য আমাদের 3টা কাজ করতে হবে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নম্বরে কাজ হচ্ছে মুজাহাদা। 1 নম্বরে কি? মুজাহাদা। মুজাহাদা মানে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ তাআলাকে জানার জন্য চেষ্টা করে, জানার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য বহু রাস্তা খুলে দিয়ে দেই। আমরা যারা আল্লাহ তাআলাকে চিনার জন্য চেষ্টা করেছি, জানার জন্য চেষ্টা করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিয়েছে। চেনার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এরকম একটা পথ দেখিয়ে দিবে, একটা নয় বহু পথ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে চেষ্টা করা, এটার নাম হচ্ছে মুজাহাদা। তাহলে আল্লাহ তাআলাকে চেনার 1 নম্বর মাধ্যম হচ্ছে মুজাহাদা, 2 নম্বর মাধ্যম হচ্ছে মুরাকাবা, 2 নম্বর কাজ হচ্ছে মুরাকাবা। এই মুরাকাবা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। তাহলে 2 নম্বর মাধ্যম হচ্ছে মুরাকাবা, 3 নম্বরের মাধ্যম হচ্ছে মুশাহাদা। এই আমরা তো মুজাহাদার দলিল পাইলাম, চেষ্টা করা। এখন হচ্ছে মুশাহাদা আর মুরাকাবা, এটার দলিল হচ্ছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আল্লাহ তাআলাকে যারা চেনার জন্য চেষ্টা করে, এই চেষ্টা করার ফলে যখন ওই বান্দা একটা স্টেজের মধ্যে, একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে যায়, ওইটার নাম হচ্ছে মুশাহাদা। সুবহানাল্লাহ বলেন। কেমন কথা? এখন আপনি যদি আল্লাহ তাআলাকে চিনতে পারেন তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার পরিচয় হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সাথে যদি আপনার পরিচয় হয়ে যায়, মুলাকাত হয়ে যায়, তাহলে আপনি দুনিয়ার সব কিছুতেই শান্তি পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করা, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা
ভাবে ইবাদত করা। আমার বন্ধুগণ, এই জন্য আপনি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছেন, এটার নাম হচ্ছে মুরাকাবা। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছে, এটার নাম হচ্ছে মুশাহাদা। বলেন সুবহানাল্লাহ। এই মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এই তিনটা ক্লাস যদি আমরা করতে পারি, এই তিনটা ক্লাস করতে পারলে আল্লাহ তাআলাকে চেনা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই তিনটা ক্লাস যদি আপনি আর আমি করতে চাই, তাহলে আমাদেরকে তিনটা গুণ লাগবে, তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। একজন ছাত্র হিসেবে তিনটা গুণ রাখা লাগবে। এক নম্বরে গুণ হচ্ছে আদব। এক নম্বরে কি? আদব। আদব যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আদব ওয়ালা জিন্দেগির বড় দাম, আদব ওয়ালা হতে হবে। এই জন্য আমার ভাইরা, একজন আদব ওয়ালা ব্যক্তি দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও মুক্তি পায়। কেমন আদব আপনার করতে হবে, এই জন্য আদব ওয়ালা হওয়ার দরকার। আদব ওয়ালাদের বড় বৈশিষ্ট্য রয়েছে, আদব ওয়ালাদের বড় গুণ রয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য প্রথম যে গুণটা ওই ছাত্র থাকা লাগবে, সেটার নাম কি বলেন তো? আদব। সেটার নাম হচ্ছে আদব। আমার ভাইরা, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা কেমন। কারণ আপনি যখন এই তিনটা গুণের বৈশিষ্ট্য হয়ে যাবেন, তখন আপনার সাথে আল্লাহর একটা কানেকশন হবে। আপনি আল্লাহকে দেখবেন। কেমনে দেখবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আলী, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, তুমি কি কখনো আল্লাহ তাআলাকে দেখছো নাকি? তিনি বলতেছেন, আমি ওই আল্লাহর ইবাদত বندگی করি না যে আল্লাহ তাআলাকে আমি সরাসরি দেখি না। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর, আপনি যে বললেন আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত বندگی করা, এটা আবার কেমন কথা? তাহলে আল্লাহ দেখতে কেমন? ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ যেমন তেমনই, আল্লাহর কোনো গুণ নাই, রং নাই, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আমার কুদরতের হাত রয়েছে, আমার কুদরতের পা রয়েছে, আমার কুদরতের চোখ রয়েছে। এই সব বিষয় জানতে গেলে আমাদেরকে মুর্শিদের দরবারে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলাকে দেখে দেখে আমাদেরকে ইবাদত করা লাগবে। এই জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারাদিন সারা রাত জীবনে কোনোদিন পা সোজা করে দিয়ে ঘুমায় না। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি পা সোজা করে ঘুমান না কেন? তিনি বলতেছেন, আমি পা সোজা করে ঘুমাই না, কারণ আমি যে দিকেই তাকাই না কেন, ডানে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত, বামে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত, পেছনে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত, সামনে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত, উপরে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত, নিচে তাকাই আমার আল্লাহ তাআলার কুদরত। আমি যেদিকেই তাকাই সেদিকে আমি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলাকে দেখতে পাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আপনি বলবেন, তাহলে আল্লাহ তাআলা কেমন? আমি বলবো, ভাই, আল্লাহ তাআলাকে অনুভব করা যায়। অনুভব করার বিষয় আমার আল্লাহ তাআলা কেমন অনুভব, এই যে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে নিয়া এই যে আমরা পহেলা বৈশাখ পালন করি, পহেলা বৈশাখে যারা পালন করে দেখবেন ওই শাহবাগের বটমূলের নিচে যাইয়া পান্তা ভাত আর ইলিশ মাছ খায়, অনেক রকম ভর্তা খায়, অনেক কিছুই খায়। আমরা অনেক কিছুই খাই, অনেক কিছুই যারা খায়, মনে করেন আপনি কিছু খাইলেন, এই স্বাদটা কেমন? আপনাকে যদি আপনি প্রশ্ন করি, ভাই, আপনি যে পান্তা ভাত আর ইলিশ মাছ খাইলেন, বলুন তো এটার স্বাদটা কেমন? আপনি বলবেন, ভাই, আপনি যে পান্তা ভাত ইলিশ মাছের স্বাদ জানতে চাইছেন, এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা হচ্ছে মনে মনে অনুভব করার একটা বিষয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার সাথে যাদের কানেক্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে যাদের যোগাযোগ হয়ে গেছে, এটা হচ্ছে অনুভবের বিষয়। এটা যারা পেয়েছে তারা অনুভব করতে পারে, যারা পেয়েছে তারা মনে মনে এটা অনুভব করতে পারে, প্রশান্তি পায়। আল্লাহ তাআলার সাথে যাদের কানেক্ট হয়ে গেছে, যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কোথায় আমাকে খুঁজে বেড়াও, তোমরা কোথায় আমাকে খুঁজে বেড়াও, আমি কোথায় আছি জানোনি? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু
ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে, শোনো শোনো, তোমরা দুনিয়ার কথা খুঁজে আমার লাভ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের শাহরগের চেয়েও নিকটে আছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমার শরীরে, আমার আল্লাহ তাআলা আমার অঙ্গে, আমার আল্লাহ তাআলা আমার প্রত্যঙ্গে, আমার আল্লাহ তাআলা আমার শাহরগে, আমার আল্লাহ তাআলা আমার সব জায়গায়, আমার মধ্যে আমার আল্লাহ বিচরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলাকে চিনতে হবে, না হলে আমরা বের করতে পারবো না। কারণ আমার আল্লাহ আমার কাছে আছে, তারপরেও আমি খারাপ কাজ করি, আছে না নাই? কেন করি? কেন করি? ওলি আল্লাহরা, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, সাদিকিন হয়েছে, সালিহিন হয়েছে, তারা আল্লাহ তাআলাকে চিনে, এই জন্য তাদের মাধ্যমে কোনো খারাপ কাজ হয় না। তারা অল টাইম আমার আল্লাহর সাথে মিশে থাকে। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে চিনি না, আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। আমরা বড় বড় মুফতি মাওলানা হওয়ার পরও আমার আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই, যার কারণে আমরা আমাদের মাঝে আমার আল্লাহ বিচরণ করে না। ঠিক কি না বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে, কোথায় আমাদের খুঁজে বেড়াও, ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দা, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। ডানে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, পেছনে তাকাও আমি আল্লাহ, সামনে তাকাও আমি আল্লাহ, উপরে তাকাও আমি আল্লাহ, নিচে তাকাও আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলার কুদরত কোথায় নাই? আমি আল্লাহ তাআলার কুদরত কোথায় নাই? আমি আল্লাহ কোথায় নেই? এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গায় আমি আল্লাহ তাআলা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার সাথে গাদ্দারি করো, তোমরা যারা আমার কথা মানতে চাও না, তোমরা যারা আমাকে বুঝতে চাও না, আমাকে চিনতে চাও না, তোমরা বেরিয়ে যাও আমার জমিন থেকে। কই যাইবা? যেখানে যাইবা সেখানে আমি আল্লাহ তাআলার সৃষ্টি দিয়ে ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওরে বান্দা, তুমি আমারে খুঁজো না, তাই আমারে পাও না। আমি ওই তালাশি বান্দার দিলের জানালা দিয়া দেখা দিয়ে থাকি। আমার বন্ধুগণ, আলোচনা চলবে নাকি আর কিছুক্ষণ? আমার ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে জানতে হবে, আমার আল্লাহ তাআলাকে মানতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি আপনি চিনতে চান, আল্লাহ তাআলাকে যদি আপনি পাইতে চান, তাহলে আমার মেইন যে পয়েন্টটা ছিল, ওই আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে চিনো, আমাকে জানো, আমাকে মানো, আমি তোমাদের মধ্যেই বসবাস করতেছি। ওই আল্লাহ তাআলাকে যদি আপনি চিনতে চান, তাহলে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওসিলা বা মাধ্যম একটা তালাশ করো। এই